কিভাবে হাউ টু এক্সামাইন দ্য টোন দেখো দিস ইজ দ্য বাইসেপস মাসেলস রাইট দিস ইজ দ্য বাইসেপস মাসেলস এর মাসেল বাল্ক বা কাপ you have to hold the cup with a non-dominant hand. What is the action of biceps muscles? Flexion. You flex. So this is the prerequisite to test the biceps muscles too. Now you have to do the opposite action. So during this opposite action, you have tested the biceps muscles tone. Now your interpretation is two things: whether this entire range of movement, any resistance or any difficulty you get or not. And second, in the muscles, whether you are feeling hard or firm or soft. Usually the muscle bulk. ধরো এই যে আমি এখন এটাকে যদি করি ফ্লেক্স করি দেখো 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 কোন মাসেলসের টেস্ট হচ্ছে পাওয়ার কি অ্যাকশনটা করছো বলো হ্যাঁ বুঝতে পারছো তাহলে লিম তোমার এক্সটেন্ড করতে ট্রাইসেপসের টেস্ট হচ্ছে একই রকম তারা বাইসেপস মাসেলসের টেস্ট করবে পেশেন্টকে বলতে হবে এই পেশেন্টকে তো টেস্ট আমি করতে পারবো না সেন্সোরিয়াম অল্টার আছে পেশেন্টকে বলতে হবে যে আপনি ফ্লেক্স করুন তাহলে মাসেলস তার নিজের অ্যাকশন করবে তো মাসেল উইল ডু হিজ ওন অ্যাকশন তখন তুমি কি করছো না লিম্বটাকে এক্সটেন্ড করছো এবার পাওয়ারের গ্রেডিংটা কিভাবে দেওয়া হয় 0 to 5 আউট অফ 5 তুমি তোমার লেফট হ্যান্ডটা স্ট্রেট করো এবার ফ্লেক্স করো দেখো নিজে করতে পারলো নিজে করতে পেরেছে পাওয়ার ইজ 3 আউট অফ 5 3 এরকম রাখা আছে এবার আমি কি করলাম এই সাম রেজিস্ট্যান্স দিলাম ফ্লেক্স করো 4 আউট অফ 5 আমি আবার ফুল রেজিস্ট্যান্স দিচ্ছি দেনও ফ্লেক্স করতে পারছে দিস ইজ 5 আউট অফ তাহলে মাঝখানে 4 যেটা আছে এইখানে একটু সাম রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি সাম রেজিস্ট্যান্স মিন্স ফিঙ্গার এই একটা ফিঙ্গার লাগে সাম রেজিস্ট্যান্স তিনটে ফিঙ্গার সাম রেজিস্ট্যান্স যখন পুরো তুমি তোমার আর্মসটাকে দিয়ে দিলে দ্যাট ইজ ফুল রেজিস্ট্যান্স তাহলে সাম রেজিস্ট্যান্স অ্যান্ড ফুল রেজিস্ট্যান্সটা বুঝে গেল এখানে একটা ভাগ আছে 4/5 কেউ বলে 4-5 মানে একটা ফিঙ্গার 4+5 মানে তিনটে ফিঙ্গার বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু তোমরা অতটা যাবে না সাম রেজিস্ট্যান্সই রাখবে আচ্ছা এবার হাতটা রাখে না তাহলে এটা বললাম ফ্লেক্স করে ফ্লেক্স করতে পারছে না ফ্লেক্স করতে পারছে না বুঝতে পারছি তাহলে ফ্লেক্স কেন করতে পারছে না গ্র্যাভিটি আছে বলে তখন আমি হাতটা এরকম করে দিলাম এরকম করতে বললাম এই নিয়ে যেতে পারছি নিয়ে যাও দেখো দিস ইজ 2/5 কারণ গ্র্যাভিটি সাপোর্ট দিলে পাচ্ছে ফ্লেকশন গ্র্যাভিটি এইভাবে ফ্লেকশনটা হচ্ছে না কিন্তু এইভাবে ফ্লেকশনটা হচ্ছে দিস ইজ 2 আউট অফ 5 আর 1/5 মানে কি জয়েন্টে কোনো ফ্লেকশন নেই তুমি বললে বাইসেপস মাসেলস ফ্লেকশন করতে করো এই জয়েন্টে কোনো মুভমেন্ট নেই মুভমেন্টটা কি এই যে ও করছে তখন এই বাইসেপস মাসেলস একটা কন্ট্রাকশন হচ্ছে অর্থাৎ দিস ইজ নোন অ্যাজ দ্য টার্ম ইজ ফ্লিকারিং ফ্লিকারিং FLICKRING ফ্লিকারিং দ্যাট ইজ 1 আউট অফ 5 আর নো মুভমেন্ট অ্যাট অল 0/5 লেনার কত পাওয়ার দেবে
তাহলে এটা তো লেফট, Right. এটা ডিজিজ সাইড। তাহলে ডিজিজ সাইডে তুমি যদি দেখো, ধরো এখানে একটা দাও, দেখো নাম্বারটা, ওই বাবা চারিদিক থেকে এসছে। এখানে দেখো, এখানে একটা পেন দিচ্ছে, পেন স্টিমুলাস আমি দিচ্ছি। ধরো এখানে একটা পেন, বাহ। কত পাওয়ার দেবে বল? পাওয়ারটা কি জিরো দেবে প্রথম? না, না, না। পাওয়ার অ্যাসেসমেন্ট কিভাবে করবে? হাউ উইল ইউ অ্যাসেস ইট? Two. আর ইউ গোয়িং টু Two, গিভ two. জিরো দিস পাওয়ার অফ দ্য জিরো তুমি দেবে না। 5 আউট অফ 5 কি তুমি দেবে? 5 আউট অফ 5 দেবে। 5 আউট অফ 5 কখন দেবে? পেশেন্ট যদি লিম্বটাকে এক্সটেন্ড করতে পারে। ওকে বললে যে পা তুলো, পা তুললো, তারপর তুমি ওকে ফোর্স দিলে তাও ওটাকে দিস পজিশন হোল্ড করবে, তাহলে 5 আউট অফ 5 দিতে পারবে। তাহলে দেন তুমি 5 আউট অফ 5 দিতে পারবে। তাহলে সাম রেজিস্ট্যান্স দেওয়ার জায়গা তো নেই, তাহলে 5 আউট অফ 5 তো দিতেই পারবে না, 4 আউট অফ 5 দিতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে ইদার 2/5 অর 3/5। এবার এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে মুভমেন্টটা কিন্তু দেখো, নি জয়েন্টটা দেখো, দেখো ও কিন্তু গ্র্যাভিটি থেকে তুলতে পারছে। তাহলে 3 আউট অফ। এখানে পাওয়ার কত আছে কিন্তু? এখানে পেনে কিন্তু হচ্ছে না। তাহলে দিস সাইড পাওয়ার কিন্তু 0/5 তুমি দিয়ে দিতে পারবে। তাহলে তোমার হচ্ছে লেফট আপার লিম্ব 0/5 আর লেফট লোয়ার লিম্ব 3/5। রাইটে পাওয়ার নর্মাল তুমি 5/5 দাও। এটা তো নর্মাল সাইড, ডিজিজ সাইড তো নয়। এরপরে আচ্ছা, এটা কি ইন্ডিকেট করলো? কি ইন্ডিকেট করলো? এটা কি ইন্ডিকেট করলো? কি ইন্ডিকেট করলো? হিউম্যান শক স্টেজ বা 11। তোমরা এগ্রি? লেসিনটা ইন্টারক্যাপসুল নয়, ইন্টারনাল ক্যাপসুল লেসিনটা নয়, যেহেতু দুটো পাওয়ার আলাদা আলাদা আছে। এই তোমরা কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? কি কোশ্চেনটাকে বলো, সবাই শোনো, প্রশ্নটা বলো। ইনফারেন্সটা কি সেটা? পাওয়ার থেকে আমরা কি ইনফার করছি? না, এই পেশেন্টের বলো, আপার লিম্বে পাওয়ার কত? পাওয়ার লেফট আপার লিম্বে 0/5, লেফট লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে 3/5। হ্যাঁ, তাহলে কি ইন্টারপ্রিটেশন? তাহলে এটা কি ডিজিজ হয়েছে? না কমপ্লিট হেমিপ্যারেসিসটা তো হয়নি। না, ডিজিজ হয়েছে। ইউএমএন, আচ্ছা ও যেটা বলতে চাইছে যে ইউএমএন রিকভারি স্টেজ বা না হলে লোয়ার মোটর। আচ্ছা, তাহলে আমাকে বলো, তোমরা ফার্স্ট পয়েন্ট কি ছিল মোটর সিস্টেমে? নিউট্রিশন। সেখান থেকে ডিজিজ কি বলেছো? ইউএমএন বলেছো, তাই তো? কেন? নো ওয়েস্টিং, নো থিনিং, নো ফ্যাসিকুলেশন, তাই তো? তারপরে কি? টোন। টোনে কি বলেছো? ইউএমএন শক স্টেজ অথবা 11 বলেছো। আচ্ছা, পাওয়ার থেকে ইউএমএন শক স্টেজ, 11। হ্যাঁ, এইটা তোমরা মাথায় নিয়ে নাও। ইউএমএন ইজ ডিস্টাল প্রিডমিনেন্ট আর 11 ইজ প্রক্সিমাল প্রিডমিনেন্ট। অর্থাৎ একজন স্কোয়াটিং থেকে উঠতে পারছে, স্ট্যান্ডিং করতে পারছে না, দ্যাট ইজ 11 ডিজিজ। বুঝতে পেরেছি? প্রক্সিমাল মাসেল মোর এফেক্টেড। ধরো ওভারহেড অ্যাবডাকশন বা কম্বিং করতে পারছে না, দ্যাট ইজ মোর ফর 11। আর একজন মিক্সিং অফ ফুড করতে পারছে না বা চপ্পল গ্রিপিং করতে পারছে না, দ্যাট ইজ মোর ফেভারেবল ইউএমএন। না, এটা বোঝাতে পারলাম? বুঝতে পারলাম?
তাহলে ডিস্টাল প্রিডমিনেন্ট যদি হয় ধরো মিক্সিং করতে পারছি, চপ্পল গ্রিপ করতে, দ্যাট ইজ Human. আর যদি এ হয় ধরো স্কোয়াটিং থেকে স্ট্যান্ডিং করতে পারছে না, যেখানে থাই মাসেলসের অ্যাকশন লাগবে, ওভারহেড অ্যাবডাকশন করতে যেখানে ট্রাপিজিয়াস এবং বাইসেপসের অ্যাকশন লাগবে, পাচ্ছে না। দ্যাট মিনস দিস ইজ এলিমেন্ট ক্লাসিক ডিজিজের নাম তোমাদের কি বলেছিলাম? গ্লেন মরিসন, তাই তো? জিবি বলেছিল। আচ্ছা, তাহলে গেল পাওয়ারের এই দুটো কিন্তু তোমরা মাথায় রাখবে, কিন্তু বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট দুটো মাথায় রাখবে। লোয়ার লিম্বের জন্য স্কোয়াটিং থেকে স্ট্যান্ডিং, চেম্বারে বসে আছো আউটডোরে, পেশেন্ট এসে বলবেন বসে পড়ুন, এবার উঠে দাঁড়াতে পারছে না, তাহলে স্কোয়াটিং থেকে স্ট্যান্ডিং পাচ্ছে না, মোর ফেভারেবল এটা এলিমেন্ট। আর পায়ের চপ্পলটা শক্ত করে ধরতে বলুন, দিয়ে তুমি টানলে খুলে আসছে, গ্রিপিং অফ চপ্পল নেই, তাহলে এটা ইউএমএ। তুমি বললে যে চিরুনি করুন মাথা, করতে পারছে না, তার মানে এটা প্রক্সিমাল গেছে। আর তুমি বললে শক্ত করে ধরুন, এটা দিলে তুমি টানলে, তুমি তোমার ফিঙ্গারটা দিকে দিয়ে টানতে বলবে, ঠিক আছে? তাহলে এটা গ্রিপিং চলে গেছে, তাহলে এটা Human. এটা মাথা থাকবে তো। হ্যাঁ, পেশেন্টের সেন্সোরিয়াম ভালো থাকলে টেস্ট তুমি করতে পারবে, সেন্সোরিয়াম অল্টার আছে বলে আমরা করতে পারছি। আচ্ছা চলো, এরপরে পাওয়ার হোক, তারপর তারপর রিফ্লেক্স। কি রিফ্লেক্স আমরা টেস্ট করি? সুপারফিশিয়াল রিফ্লেক্স। ভেরি গুড, তাহলে সুপারফিশিয়াল ভেরি গুড। তাহলে কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স। এখানে কি চেক করি? অ্যাবডোমিনাল রিফ্লেক্স। এখানে কি চেক করি? Hemistory. হেমাস্টেরিক রিফ্লেক্স। এখানে কি চেক করি? Plantar কর্নিয়াল রিফ্লেক্স কোন নার্ভ টেস্টে হয়? ট্রাইজেমিনাল। ভেরি গুড, তাহলে এটা আমরা ক্রেনিয়াল নার্ভে পাঠিয়ে দিলাম। বলো যে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবো, 12 ক্রেনিয়াল নার্ভ, তখন আমরা এটা দেখে নেব। তাহলে অ্যাবডোমেনটা দেখে নিই। দেখো, is the center of abdomen, that is the umbilicus. এই umbilicus থেকে তুমি যদি laterally যাও, is the last point is the flank point, যেখানে flanks start হচ্ছে, it is the mid axillary line বরাবর তুমি যদি নামো, so it will go and touch the flanks point. So this is the flanks, এটা flanks এর point। একই রকম এখানে umbilicus থেকে যদি তুমি যাও, this is the flanks point, ধরে এরকম flanks point। এই flank পয়েন্টটা থেকে, from this flank point, এটা epigastrium, this is umbilicus, this is symphysis pubis upper end। এই তিনটেকে তুমি কি করবে? লাইন ড্র করবে। তাহলে ফ্ল্যাঙ্কস থেকে এপিগাস্ট্রিয়ামের লাইন, ফ্ল্যাঙ্কস থেকে umbilicus লাইন ড্র করলে দিস ইজ দ্য এন্ড, ফ্ল্যাঙ্কস থেকে সিম্পাইসিস পিউবিস এন্ড। তাহলে তুমি কি করবে না, ফ্ল্যাঙ্কস থেকে নিয়ে এপিগাস্ট্রিয়াম যে লাইন, দিস লাইনে তুমি কি করবে না, একটা স্ট্রোক, জাস্ট একটা ফ্রিকশন করবে অ্যালং দিস লাইন। একই রকম ফ্ল্যাঙ্কস থেকে umbilicus, ফ্ল্যাঙ্কস থেকে, তাহলে তুমি এইখানে ধরো, এইখানে গ্রিপ করো, এইখানে গ্রিপটা এখানে করো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ভেরি গুড, আস্তে 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 এইখানে নিয়ে যাও, হ্যাঁ। তাহলে কি করলো না, ফ্ল্যাঙ্কস টু এপিগাস্ট্রিয়াম একটা স্ট্রাইক করলো, তারপর ফ্ল্যাঙ্কস টু umbilicus, এসো স্লোলি স্লোলি, এসো এসো, হ্যাঁ, আবার ফ্ল্যাঙ্কস থেকে এতে এসো। দেখো এটাতে কি হলো না, এক্সটার্নাল অবলিক যে মাসেলস এবং ইন্টারনাল অবলিক যে মাসেলস অ্যাবডোমেন, সেটাকে তুমি স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে? কন্ট্রাকশন হবে। বলে দাও। এইবার যেটা করতে হবে, একটু ফাস্ট করতে হবে।
এই তো এখান থেকে দেখো এই যে স্প্লিট করলাম, এই দেখো দেখো এই মাসেলটা কন্ট্রাকশন হবে, ঠিক আছে। আবার এখান থেকে এই দেখো মাসেলসে কন্ট্রাকশন হচ্ছে, আবার এখান থেকে নিয়ে দেখো কন্ট্রাকশন হচ্ছে। এই যে ওয়েভ ইজ দ্য কন্ট্রাকশন, বুঝতে পারছি। এটার ইউটিলিটিটা কি? ধরো তুমি এখান থেকে নিয়ে এপিগাস্ট্রিয়াম পর্যন্ত যে লাইনটা ড্র করেছো, সেখানে হচ্ছে দেখা গেল যে কন্ট্রাকশন হলো, আর এখান থেকে আম্বিলাইকাস যে লাইনটা ড্র করলে এই এখান থেকে আম্বিলাইকাস দেখ কন্ট্রাকশন ধরো হলো না। দিস লেভেল ইজ দ্য T10, দিস ইজ দ্য T8। তাহলে T8 স্পাইনাল যে কর্ড আছে সেখানে T8 এবং T10, T10 এ তুমি রিফ্লেক্স পেয়েছো, T8 পেলে না, T8 পেয়েছো। তাহলে যদি ডিজিজটা কোথায় আছে, অ্যানাটমিক্যাল লোকেশন এর মাঝখানে আছে, বুঝতে পারছো ব্যাপারটা নাকি বোঝা গেল? একই রকম ধরো এই যে T10, এই আম্বিলাইকাসটা সেন্টারে কেন আছে বলো? আম্বিলাইকাসটা সেন্টারে এই জন্যই আছে, আম্বিলাইকাসের উপরে যে এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিকের যে টোন এবং কন্ট্রাকশন, আর আম্বিলাইকাসের নিচে ইন্টারনাল অবলিক এক্সটার্নাল অবলিকের টোন যে কন্ট্রাকশন, দ্যাট ইজ ইকুয়াল। এইবার ধরো আম্বিলাইকাসের যে নিচে আম্বিলাইকাসের যে T10 সেখানে ডিজিজ হলো, তাহলে আম্বিলাইকাসের যে নিচে অর্থাৎ ফ্ল্যাঙ্কস টু আম্বিলাইকাস এবং ফ্ল্যাঙ্কস টু হাইপোগ্যাস্ট্রিয়াম এক্সটার্নাল কন্ট্রাকশন নেই, এদিকেও নেই। তাহলে পেশেন্টটাকে যখন তুমি বসতে বলবে তখন নাভিটা দেখবে উপরের দিকে চলে গেছে, দিস ইজ নট বিভোর সাইন। কি বলা হয়? বিভোর সাইন। অর্থাৎ এক্সটার্নাল অবলিকগুলো যেদিকে কন্ট্রাকশন করছে আম্বিলাইকাসটা ওই দিকে চলে যাচ্ছে, ডিউ টু অপোজিট যে এক্সটার্নাল অবলিকের অ্যাকশন নেই। এটাকে কি বলে? বিভোর সাইন। এটা মানেটা কি? এটা মানে যে ডিজিজটা হচ্ছে T10 এ আছে, স্পাইনাল যে কর্ড, স্পাইনাল কর্ডের যে T10 সেগমেন্ট সেখানে ডিজিজটা আছে। তাহলে তুমি কি করবে না, বোথ সাইডে, এনার ক্ষেত্রে আমরা কি পেলাম বলো, রাইট এবং লেফটে আপার অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট, মিডল অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট এবং লোয়ার অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট। তাহলে অ্যাবডোমিনাল রিফ্লেক্স আপার ব্যাকেটে T8, মিডল ব্যাকেটে হচ্ছে T10, লোয়ার ব্যাকেট হচ্ছে T12, রাইট সাইড লেফট সাইড প্রেজেন্ট 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 প্রেজেন্ট। কি ইন্ডিকেট করে? কি ইন্ডিকেট করে বলো? এটা কি ইন্ডিকেট করে? কেন এই রিফ্লেক্সটা প্রেজেন্ট থাকলো? একটা ভালো কথা বলেছে, স্পাইনাল কর্ডের লিজান নেই। স্পাইনাল কর্ডে যদি লিজান হতো তাহলে ট্রান্সভার্সলি ডিজিজটা হতো। ধরো T10 এর উপরে রাইটে লেফটে রিফ্লেক্স আছে, T10 এর নিচে রাইটে লেফটে কোনোটাই নেই, দিস ইজ ট্রান্সভার্স লিজান। কিন্তু এখানে রাইট সাইড এবং লেফট সাইড কোনো সাইডে কিন্তু রিফ্লেক্সটা যায়নি, অথচ পেশেন্টের ডিজিজ সাইড হচ্ছে লেফট সাইড, ডিজিজ সাইড হচ্ছে লেফট। কি ইন্টারপ্রিটেশন? কেন রিফ্লেক্সটা গেল? মনে রাখবেন, সুপারফিশিয়াল রিফ্লেক্সেসগুলো ইউজুয়ালি পলিসাইন্যাপটিক রিফ্লেক্স, আর ডিপ রিফ্লেক্সেসগুলো মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স। ফলে ডিপ রিফ্লেক্সেসগুলো কী হবে না, একটাই মাত্র সাইন্যাপস আছে, সেই সাইন্যাপসটা যদি অ্যাফেক্টেড হয় ওর ম্যানিফেস্টেশন হবেই। কিন্তু সুপারফিশিয়াল রিফ্লেক্স পলিসাইন্যাপস হওয়ার জন্য ওটা একটা ল্যাটারাল সাইন্যাপস চলে আসছে, রিফ্লেক্সটাকে প্রেজেন্ট রাখছে, বুঝতে পেরেছো? সেই জন্য এটা যদি প্রেজেন্টও হয় তাও তুমি এলেমেন্ট না ইউএমএন বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছো? তার মানে এই নয় যে লেফট সাইডে অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট আছে তার মানে লেফট সাইডে কোনো ডিজিজ নেই, না, এলেমেন্ট বা ইউএমএন যে কোনো হতে পারে, বুঝতে পারছো? বিশেষ করে মনে রাখার জন্য ইউএমএন এ কিন্তু অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট।
পেরেছো? ইউএমএন এ অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা প্রেজেন্ট। এখানে করে দেবো। ভেবে রেখেছি, বুঝতে পেরেছি। ইউএমএন এ অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা প্রেজেন্ট। হ্যাঁ বলো। দেখো ক্রিমাস্টেরিক রিফ্লেক্স, দিস ইজ দ্য মিডিয়াল সাইড, মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই। তুমি কি করবে, ফ্রম দ্য আপার টু লোয়ার, জাস্ট মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই এ একটা স্ট্রোক। কি হলো না, স্ক্রোটাম উইল কন্ট্রাক্ট। দিস ইজ বাই L1 রুট। এখানে কি হলো, T8 রুট, T10 রুট, T12 রুট, L1 রুট। ধরো কিমাস্ট্রিক অ্যাবসেন্ট আর লোয়ার অ্যাবডোমিনাল রিফ্লেক্স প্রেজেন্ট, তাহলে ডিজিজ ইজ ইন বিটুইন T12 এন্ড L1। হ্যাঁ, এটা তুমি বুঝতে পারলাম, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপরে হচ্ছে প্লান্টার। তাহলে দিস থ্রি আর সুপারফিশিয়াল রিফ্লেক্স। তাহলে তুমি হেডিং করো, সুপারফিশিয়াল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল, কিমাস্ট্রিক, প্লান্টার। বুঝতে পারছো? আচ্ছা, প্লান্টার রিফ্লেক্স এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এখানে তো সাপোর্ট দাও। এটা হচ্ছে হিল। হিলের যেটা ল্যাটারাল পার্ট, এই ল্যাটারাল পার্ট, আর দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ ফুট। তাহলে এখান থেকে কি হবে না, জাস্ট তুমি ল্যাটারাল বর্ডার অফ ফুট বরাবর প্যারালালি যাবে, এই যাচ্ছ, এই দিস ইজ দ্য বল অফ লিটল টো। এখান থেকে কার্ভিলিনিয়ার ফ্যাশনে তুমি এই বল অফ সেকেন্ড টো পর্যন্ত আসবে। বুঝতে পারছো? কি হবে না, গ্রেট টো, এই গ্রেট টো যদি নিচে নামে দিস ইজ ফ্লেকশন, যদি উপরে ওঠে এক্সটেনশন। ফার্স্ট মুভমেন্টটা দেখবে, ফ্লেকশন হয়ে এক্সটেনশন, এরকম ব্যাপারটা না, ফার্স্ট মুভমেন্ট। তাহলে দেখো, একটু ফাস্ট করবে, দেখো, দেখলি না, দেখতে পেলে না, ঠিক আছে? দেখিস করো, এটা এখানে সাপোর্ট দাও, এই লিমটাকে ঠিক করো, এখানে সাপোর্ট দাও না, কোন দিক দিয়ে একটু কাছে করো, আরো কাছে করো, ডিপ ডিপ। হ্যাঁ, দেখো দেখো, করো, আরেকটা করো, দেখো। আচ্ছা, দেখো দেখো, ও অ্যাঙ্কেলটাকে হোল্ড করেছে, অ্যাঙ্কেল হোল্ড করা যাবে, হোল্ড করা যাবে, এই অ্যাঙ্কেল হোল্ড করা যাবে না, কেন যাবে না? পাঁচটা কম্পোনেন্ট আছে, চেক করতে হবে। এই যে তুমি স্ট্রাইকটা করছো, there are 5 এরিয়াস যেখানে কি হবে, ফ্লেকশন হবে। একটা হচ্ছে গ্রেট টো, একটা হচ্ছে আদার ফুট টো, একটা হচ্ছে অ্যাঙ্কেল, একটা হচ্ছে নি, আর একটা হচ্ছে টেন্সর ফাসা ল্যাটা। দিস 5 এরিয়া উইল কন্ট্রাক্ট। তাহলে এই পাঁচটার কোনো জায়গা ধরা যাবে না, তাহলে কন্ট্রাকশনটা ওখানে হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝতে, বুঝতে পেরেছো? এবার করো। হ্যাঁ, এবার কি পাচ্ছ? এক্সটেনশন, আদার টো, ফ্যানিং, অ্যাঙ্কেল ফ্লেকশন বা ডরসিফ্লেকশন, নি ফ্লেকশন, টেন্সর ফাসালাটা হাত দিয়েছো, কেন ফাসালাটাতে হাত দিয়েছো, হাত দেখো না, এই তো টেন্সর ফাসালা, দেখো দেখো, একটা ফাসা দেখতে পাচ্ছ, ফাসা, এবার করো, এই ফাসাটাতে কি পাবো দেখো, আগে হাতটা সরাও। দাও, করো, কি পাচ্ছ? জোর করে বলছি, তাতেই বলবো পেলে কন্ট্রাকশন পেলে, তাহলে দিস 5 আর দ্য কম্পোনেন্ট। তাহলে এটাকে কি বলবে, এক্সটেনশন প্লান্টার রেসপন্স। কি বলা হবে? এক্সটেন্সর প্লান্টার রেসপন্স। যার ভালো নাম কি, ব্যাবিনস্কি সাইন। তারপরে দিস আর ট্রু সাইন,
neurological true sign of UMN upper motor neuron. Now this patient has a classical stroke. That neurologically true sign. এবং এই সাইনটা যদি একবার আসে থ্রুআউট দ্য লাইফ লং, এই পেশেন্ট একসময় স্ট্রোক থেকে ঠিক হয়ে যাবে, ইনি উঠে হাঁটাচলা করবে, সব কিছুই করবে, নিজের কাজ নিজে করবে, কিন্তু এই ট্রু সাইনটা কোনোদিন যাবে না। তাহলে কারোর জীবনে কোনোদিন স্ট্রোক হয়েছিল কিনা তুমি ধরতে পারবে? ধরতে পারবে? ইজ দ্য নিউরোলজিক্যাল ট্রু সাইন যে কখনো এটা আর যাবে না, লাইফ লং এটা থেকে যাবে। তার মানে আমরা যে এতক্ষণ ইউএমএন শক আর এলিমেন্ট, ইউএমএন শক এলিমেন্ট, ইউএমএন শক, এখানে থেকে কি পেলাম? UMN. তাহলে ইউএমএন নিজাম, দ্যাট মিনস দ্য পেশেন্ট হ্যাজ আ ক্লাসিক ডিজিজ অফ স্ট্রোক।